গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সারাদিনে আমি কি করেছি সেই সকল কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে হাঁটতে এসেছিলাম। হাঁটার কি কোনো উপায় আছে? পানি তো একেবারে হাঁটু অবধি। তবে যাই হোক, আমাদের চলাচলের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, কারণ আমাদের কাছে এই ভেলাটা আছে, এটা দিয়ে আমরা যাতায়াত করি। আমাদেরকে শুধুমাত্র ভেলাই সাহায্য করে না যাতায়াত করতে, আনলিমিটেড 2-3 জন মাঝি এখানে বসে থাকে। ওই যে এখন 2 জন আছে, ওদের ব্যাপারে কিছু না বললেই নয়। ওরা সারাক্ষণ এই ভেলাটার উপর বসে থাকে আর যে কাউকে যাতায়াত করতে সাহায্য করে। তবে যাই হোক, এই দুজনকে এখন আমি বলেছি আমি একটু এটার উপর উঠবো, আর ওরা যেন আমাকে কিছু দূর একটু ঘুরিয়ে আনে, যাতে করে আমি আপনাদেরকে আমাদের এদিকের অবস্থাটা দেখাতে পারি। প্রথমে উঠতে তো একটু ভয় পাচ্ছিলাম, তবে আমি যেহেতু 2 দিন যাবৎ এই ভেলাটা দিয়েই যাতায়াত করেছি, তাই আমার কাছে এখন খুব বেশি ভয় লাগছে না। এর আগে যখন আমি 2বার যাতায়াত করেছি, ওই সময় আমার হাতে মোবাইল ছিল না, সেজন্যই ওই সময় কোনো রকম ভয় টয় লাগেনি। এখন তো আমার হাতে মোবাইল আছে, এখন আমার কাছে একটু ভয় লাগছে। এই মোবাইলটা যদি পানিতে পড়ে যায়, নির্ঘাত মোবাইলটা একেবারে বন্ধ হয়ে যাবে আর কি, আর খোলার কোনো উপায় নাই, কারণ আমাদের মোবাইলটা ওয়াটার প্রুফ না, তাই অলওয়েজ পানি থেকে একটু সাবধানে রাখতে হয়। তবে যাই হোক, ওরা কিন্তু বেশ কষ্ট করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট কোনোভাবে ওরা নিয়ে যেতে পারছিল না। আমরা বেলায় থাকতে থাকতে হঠাৎ করেই খেয়াল করলাম আমার এক প্রতিবেশী নানুদের চালের উপর একটা পেঁপে গাছ ভেঙে পড়েছে। পেঁপে গাছটা বেসিকলি পেঁপের ভারেই পড়েছে। পেঁপেগুলোর জন্য বেশ আফসোস হচ্ছে, কারণ এগুলো এতটাই ছোট যে এগুলো এখন খাওয়ার অনুপযোগী, মানে খেতে পারবে, বাট এগুলো কষকষ লাগবে একটু। যাই হোক, বেলার মধ্যে আশা করে গিয়েছিলাম একটু ঘুরবো, আপনাদেরকেও চারপাশ দেখাবো, কিন্তু ওরা তো আমাকে নিয়ে একটুও ঘুরতে পারলো না আজকে। তো ওদের সবাইকে বিদায় জানিয়ে আমি চলে আসলাম বাড়িতে এসে দেখছি আমাদের যে চৌকিটা এনেছিল আজকে, ওইটার উপর দর্শকের কোনো অভাব নেই। এর আগের ভিডিওতে তো আপনারা দেখেইছিলেন আমার খালাতো ভাই আর মামাতো ভাই আমার জন্য এই পর্তুলিকা ফুলের লতাগুলো এনেছিল। তো এতগুলো পর্তুলিকা ফুলের লতা দিয়ে আমি আর কী বা করব, তাই এখান থেকেই কিছু বেছে নিচ্ছি। আমার প্রতিবেশী এক আন্টি আছে, ওনাকে দিয়ে দিব। আন্টি যেহেতু এই মুহূর্তে আমার সাথে আছে, তাই ওনাকে দিয়ে দিলাম। আমাকে আর ওনার বাড়িতে কষ্ট করে গিয়ে দিয়ে আসতে হয়নি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। অনেকেই হয়তো জানতে চাইবেন বা জানতে চাচ্ছেন যে আমি আমার টিকটক অ্যাকাউন্টটা এভাবে হঠাৎ করে কেন ব্যান করে দিয়েছি। তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে একটা নেশার মতো। যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি একটা টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করি। দেন ওই অ্যাকাউন্টটার মধ্যে আমি আমার ফেস হাইড রেখে ভিডিও আপলোড করা শুরু করে দিই। একটা সময় চলে আসে যে সময় আমি আমার মামাকে আর আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড করি। মামা সেই ভিডিওটা দেখে বেশ রেগে গেল না, আর আমাকে কিছুদিন যাবৎ বুঝিয়েছিলেন যে আমি যেন আর কখনো টিকটক না করি। তখন আমার বয়সটা ছিল কৌতূহল বশী, যেটা করতে ইচ্ছে করতো সেটাই করাই লাগতো, করতেই হতো। তো মামার কথা আমি শুনিনি, আমি মামাকে উল্টো ব্লক মেরে দিই। তারপর হচ্ছে আমি আস্তে আস্তে ভিডিও আপলোড করা শুরু করি। এক সময় আমাদের ক্লাসে, আমাদের পুরো স্কুলে আমাকে নিয়ে হাসাহাসি করা হয়, ট্রোল করা হয়। তারপরেও আমি দমে যাইনি, আমি ভিডিও আপলোডে দিতাম। কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছে আমার কাছে আমার পড়ালেখা, কেরিয়ারটা ইম্পর্ট্যান্ট, নট টিকটক। যেটা সবাই ভালো চোখে দেখে না সেটা আমি কেন করব, যেটা সবাই ভালো চোখে দেখবে সেটাই আমি করব। তো এইসব কারণে আমি আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছি। সো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।